হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজাদার একটি রেসিপি। আর এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর, খেতেও অসাধারণ। তো এখন আমি মূল রেসিপিতে চলে যাব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, ইস্ট ও একটি ডিম আর পরিমাণ মতো চিনি। এখন আমি এই উপকরণগুলো দিয়ে নাস্তাটা তৈরি করব। প্রথমেই নিয়ে নিচ্ছি লিকুইড দুধ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো ইস্ট। এখানে আমি 1 টেবিল চামচ ইস্ট নিয়ে রেখেছিলাম। এখন আমি চামচের সাহায্যে ইস্টটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন আমি এইটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। চলে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ইস্টটা সেট হয়ে গেছে। আবারও আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে নিব পরিমাণ মতো ময়দা। এখন আমি হাত দিয়ে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। তো ময়দাটা মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ডিম। আবারও আমি ডিমটা মাখিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন মাখানো হয়ে গেছে। এখন আমি এই ডোটি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি এই ডোটি সুন্দরভাবে সেট করে দিলাম। চলে আসলাম 1 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এখান থেকে বাতাসটা বের করে নিব। আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি। মথা হয়ে গেলে এখানে আমি সুন্দর একটি রুটি তৈরি করে নিব। প্রথমে আমি গোলাকার শেপ দিয়ে এই রুটিটা তৈরি করে নিব। এখানে আমি অল্প পরিমাণে একটু ময়দা ব্যবহার করে রুটিটা তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন খুব সহজেই রুটিটা তৈরি হয়ে যাচ্ছে। রুটিটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি ফ্রুট কালার। এই নাস্তাতে আমি ফ্রুট কালার ব্যবহার করছি যেন আমার নাস্তাটি সুন্দর লাগে দেখতে। তো কালারটা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটি স্কেল দিয়ে শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা আমি কিভাবে শেপটা দিয়েছি। এটা আপনারা চাকুর সাহায্যেও করতে পারেন। আমি স্কেল দিয়ে করেছি আমার সুবিধার্থে। তো শেপটি দেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদের নাস্তাগুলো তৈরি করে দেখাবো। দেখতে পাচ্ছেন আমি নাস্তাগুলো কিভাবে তৈরি করছি। খুব সহজেই কিন্তু নাস্তাগুলো তৈরি হয়ে যায়। এখানে আমি 2 ধরনের নাস্তা তৈরি করেছি। তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো তৈরি হয়ে গেছে, সবগুলোই কমপ্লিট। কতটা সুন্দর হয়েছে। এখন আমি নাস্তাগুলো ভেজে নেব। নিয়ে নিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে দিব তেলের মধ্যে। একটু সময় নিয়ে লো হিটে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। আর এই নাস্তার কালারটা এই রকমই থাকবে, খুব একটা লাল হয়ে যাবে না। আমি হালকা কালার করে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিব। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে ও পারফেক্টভাবে তৈরি হয়েছে।
দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। চাপ দেওয়ার সাথে সাথে আবার ফুলে উঠছে। তো আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।